হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো কেন এলজিএনএস এর দাম নিচে আসছে, কেন প্রাইস ডাউন হচ্ছে, এইসব বিষয় নিয়ে একটি প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে। তো সেই বিষয়ে একটু আলোচনা করব। তো অনেক ফ্রেন্ডস আমাকে কল করছেন, অনেক লিডাররা আমাকে কল করছেন, কেননা তারা একটু ভীত সন্ত্রস্ত হচ্ছে এবং প্যানিক সিচুয়েশন তারা ফিল করছে। তো সেই কারণে আমি সবার ফোন অ্যাটেন্ড করতে পারছি না সময় সংক্ষেপের জন্য। তো আমি চাইছি একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু ইনফরমেশন শেয়ার করি। তো সেই বিষয়ে মেইনলি ভিডিওটি করা। তো ফ্রেন্ডস, আমরা আনবি ব্লক চেন নিয়ে খুবই উদ্গ্রীব এবং আশাবাদী। আমাদের নিজস্ব যে ব্লক চেন, সেই ব্লক চেনটি আমাদের খুব তাড়াতাড়ি করে লাইভ হয়ে যাবে এবং গত 8 তারিখে সেটি অলরেডি আমাদের মেইন নেট লঞ্চ করেছে। তো অফিসিয়ালি এখনও আমাদের কোনো কার্যক্রম সেইভাবে শুরু হয়নি। তো আগামী কয়েকদিনের মধ্যে আশা করছি সেটা পজিটিভলি আমরা রান করাতে পারবো। তো ফ্রেন্ডস, ব্যাপারটি হয়েছে, যেটি মেইন বিষয় সেটি হলো আমাদের যারা ক্রিয়েটার আছেন তো তারা ভেবেছিলেন যে আমাদের আইডিও লঞ্চ করে, অর্থাৎ আমাদেরকে একটি সুযোগ দিয়েছিলেন যে লিকুইডিটি রেস করানোর জন্য তারা আমাদেরকে পার্টিসিপেট করানোর জন্য তারা চিন্তাভাবনা করেছিলেন, যার কারণে আমাদের এলজিএনএসের যারা কমিউনিটি মেম্বার্স আছেন তো তাদেরকে একটি সুযোগ দেওয়া হোক, বা সেই সুযোগটি তারা দিয়েছিলেন। তো তারা বলেছিলেন, বা তাদের এই স্পষ্ট বার্তা ছিল যে ডাই দিয়ে, অর্থাৎ 1000 ডাই থেকে 10,000 ডাই পর্যন্ত আইডিওতে পার্টিসিপেট করা যাবে। তো সেইটি তারা অ্যানাউন্সমেন্ট করে এবং সেখানে একটি চমৎকার প্রফিটের বিষয় নিয়ে আলোচনা হয়। তো সেই চমৎকার বিষয়টি হচ্ছে 3x রিটার্ন এবং সঙ্গে জিএলজিএনএস গভর্নেন্স টোকেন আমরা পাবো, গভর্নেন্স এলজিএনএস আমরা পাবো, যেটি আমাদের ইন ফিউচারের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে এবং লাভজনক বা প্রফিটেড হবে। তো এই বিষয়টি নিয়ে যখন সার্কুলার আসে, তো সেই সার্কুলারটি অনেকে পজিটিভলি নিয়েছে, অনেকে নেগেটিভলি নিয়েছে এবং ম্যাক্সিমাম মানুষই পজিটিভলি নিয়ে কাজ করতে চাইছে বা তারা ডিপোজিট করছে। তো সেখানে কি হচ্ছে যে তাদের কাছে যে ফান্ড আছে সেই ফান্ডটি তারা সাফিসিয়েন্ট মনে করছে না, যার কারণে এলজিএনএস এর ফান্ড তারা সেল করছে এবং সেল করার সঙ্গে সঙ্গে আমরা জেনে থাকি, প্রত্যেকেই আমরা জানি যে সেল ইজ ইকুয়াল টু মার্কেট ডাউন, অর্থাৎ প্রাইসটা নিচের দিকে আসবে। তো সেইটাই ঘটছে যে প্রচুর মানুষ তারা সেল করছে, তাদের প্রফিটের পয়সা, তাদের প্রফিট তারা বুক করছে, যার কারণে তারা সেল করছে। সেল করলে অবভিয়াসলি মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসবে এবং সেটিকে দেখে যারা নতুন ইনভেস্টার আছে, অর্থাৎ গতকাল, গত পরশু, গত সপ্তাহ, গত মাস যারা এখানে পার্টিসিপেট করেছেন বা যারা স্টেক হোল্ডার আছেন, অর্থাৎ যারা এলজিএনএসে বিনিয়োগ করেছেন, তো তারা অটোমেটিক্যালি প্যানিক সিচুয়েশান চলে আসছে, তাদের মানসিকতা পরিবর্তন হচ্ছে যে তাদের ফান্ড হয়তো লস হয়ে গেল, তারা হয়তো কোনো কারণে লুজার হয়ে যাবে, যার কারণে তারা কি করছে যে তাদের ফান্ডটিকে তারা সেল করছে। তো এটা একটা প্যানিক সিচুয়েশান। আর যারা পার্টিসিপেট করতে চাইছে তারা 1 তারিখে তারা পার্টিসিপেট করেছে এবং আমরা দেখেছি প্রত্যেকেই উইদিন 23 আওয়ার্সের মধ্যে 100 মিলিয়ন লিকুইডিটি আমরা কমপ্লিট করতে পেরেছি, যেটা একটি মিরাকেল বিষয় এবং কোনো ক্রিপ্টোর ইতিহাসে এটা অনেকটা সাফল্য আমাদের, যে 24 ঘন্টার মধ্যে আমরা 100 মিলিয়ন লিকুইডিটি কমপ্লিট করতে পেরেছি এবং এটা একটা পজিটিভ সাইড। এবং এর একটি উল্টো দিকে নেগেটিভ সাইড আছে, সেটি হলো প্রচুর মানুষ এই আইডিওকে তারা অ্যাফোর্ড করতে চাইছে, আইডিওকে তারা অ্যাকোয়ার করতে চাইছে, যার কারণে এলজিএনএসকে তারা সেল করছে। এলজিএনএস সেল করার সঙ্গে সঙ্গে মার্কেট ডাউন হচ্ছে এবং তারা ভাবছে একটা ফ্রোমো ক্রিয়েট করছে আইডিওর ক্ষেত্রে, যে আমরা মনে হয় আর এই পার্টিসিপেট করতে পারবো না, আমরা মনে হয় আর এই সুযোগটা পাবো না, যার কারণে তারা দ্রুত সম্ভব সেল করছে তাদের ফান্ড এবং আইডিওতে তারা পার্টিসিপেট করছে। অনুরূপভাবে আমরা যারা ইনভেস্টার আছি বা আমরা যারা এখানে স্টেক হোল্ডার আছি বা আপনারা যারা আছেন, তাদের ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হচ্ছে, সেটি হলো যে আমরা যারা সেল করছি না, আমাদের প্রাইসটা যেহেতু নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ আমাদের পোর্টফোলিও যেটাকে আমরা বলে থাকি, সেই পোর্টফোলিওর দিকে যখন আমরা তাকাচ্ছি তখন অনেকটা কম দেখানোর কারণে আমাদের মানসিকতা খারাপ জায়গায় চলে যাচ্ছে, প্যানিক সিচুয়েশন আমরা ফেস করছি এবং প্রত্যেকেই ভাবছি যে মনে হয় আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। তো ফ্রেন্ডস, আমরা যারা 1 বছর 8 মাস 7 মাস 6 মাস এই সিস্টেমের সঙ্গে আছি, তারা অনেকবারই দেখেছি যে মার্কেটে অনেক কিছু সংবাদ আসে এবং অনেক ভুলভাল সংবাদের জন্য অনেক প্যানিক সিচুয়েশন তৈরি হয় এবং কিছু সময়ের মধ্যে সেই ফান্ডটি আবার রিকভার্ড হয়ে যায়, অর্থাৎ
প্রচুর আবার বাই হয়, যে বাইয়ের কারণে মার্কেট আবার রিকভার্ড হয়ে যায়। তো আমরা দেখুন কিছু সময় আগে আমি যখন এই ভিডিওটি শ্যুট করছি, তো তার কিছু সময় আগে পর্যন্ত প্রচুর পরিমাণে সেল হচ্ছিল, ডাউন ট্রেন্ডে ছিল। অটোমেটিক্যালি কিছু সময় আগে দেখলাম যে মার্কেট আবার গ্রিন জোনে পৌঁছে গেছে, অর্থাৎ প্রচুর পরিমাণে বাই হচ্ছে। কেউ সেলের পরিমাণ অনেক কম, সেল কাস্টমার বা সেল অ্যামাউন্ট, সেল ভলিউমটা বেশি, বাট কাউন্টিংয়ের দিক থেকে যদি দেখা যায়, সেখানে কোয়ান্টিটির ক্ষেত্রে যদি দেখা যায় অনেক ছোট ছোট সেল হচ্ছে, এবং বাই যখন হচ্ছে তখন প্রচুর পরিমাণে বড় বাই হচ্ছে। আপনার ডেক্স স্ক্যানার, আপনারা AV.ai, আপনার ডেক্স টুল, বা আপনি টোকেন পকেটের মার্কেট প্লেস, বা আপনি কয়েন মার্কেট ক্যাপ, এটিকে আপনারা ফলো করুন, দেখুন ওখানে কেমন পরিমাণে বাই হচ্ছে আর কেমন পরিমাণে সেল হচ্ছে। আজকে আমরা অযথা প্যানিক ক্রিয়েট করছি, নিজেদের ফান্ড আমরা এখান থেকে লুজ করছি, কেননা দেখুন আমরা এখানে প্রত্যেকেই প্রফিট বুক করার জন্য এসেছি। আমি একটি বিশেষ বার্তা দিতে চাই আপনাদেরকে, সেটি হলো আমরা এখানে কেউই ট্রেডার নই, অর্থাৎ আমরা প্রত্যেকেই এখানে কিছু বুঝে হোক না বুঝে হোক আমরা এখানে অনেকেই এখানে পার্টিসিপেট করেছি। তো আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা এখানে কেউই ট্রেডার নই, যে আমরা এখানে বাই করব, সেল করব, তার মধ্যে একটা গ্যাপিং রোজগার করব। তো সেখানে দাঁড়িয়ে এই চালাকিটা করতে গিয়ে অনেকে ধরা খেয়ে যাচ্ছে, যে কেননা দাম ওঠা বা পড়ার মধ্যে আমরা সঠিক টাইমে এন্ট্রি বা এক্সিট করতে পারছি না। এবং সবথেকে বড় বিষয় হলো এই স্টেকিং প্রোগ্রামে 6% স্লিপেজ, যখন আমি বাই বা সেল করতে যাচ্ছি তখন এই 6% স্লিপেজ আমাদের ফান্ড থেকে ডিডাকশান হয়ে যাচ্ছে অ্যাজ এ এক্সচেঞ্জ ফিস। তো কি আছে, আমরা এখানে প্রত্যেকেই প্রফিট করতে আসছি। তো প্রফিট করার উদ্দেশ্য হলো আমরা যে কোনোভাবে প্রফিট করব। এবং দেখুন আরেকটা উদাহরণ হিসেবে আপনাদেরকে আমি একটু জানাতে চাই, আজকে যারা 1,27,000-এ যারা বিটিসি বাই করেছিল, যারা ইথেরিয়াম বাই করেছিল, সোলানা বাই করেছিল, বিএনবি বাই করেছিল, তো আজকের দিনে দেখুন লাস্ট 6 মাস আগে থেকে যারা কিনে এখানে হোল্ড করে আছে, তারা দেখুন আজকে সবাই লসে রান করছে। কেননা 50%, 60%, 70%-এর কাছাকাছি মার্কেট ডাউন চলছে, অল ক্রিপ্টো মার্কেট। বাট এলজিএনএসের প্রাইস এখানে অনেক কম হলেও আমরা কিন্তু প্রত্যেকেই প্রফিটে আছি। আপনারা বলুন যে যারা এখানে 4 মাস, 5 মাস, 6 মাস ধরে আছেন, তারা কেউ লসে আছেন কি না? যদি লসে থেকে থাকেন তাহলে আপনি একটু জানাবেন আমাকে, আমি আপনার সঙ্গে ডিটেলসে কথা বলবো কেন আপনি লসে আছেন, বা আদৌ এটা সত্যি কিনা সেইটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো ফ্রেন্ডস, আজকে আমরা এলজিএনএসের দাম নিচের দিকে গেলেও আমরা প্রফিটে থাকি, তার একটাই কারণ হচ্ছে এখানে আমরা প্রতি 8 ঘন্টায় আমাদের বাইং প্রাইসকে আমরা অ্যাভারেজ করার সুযোগ পাই। অর্থাৎ যদি আমরা বুঝে হোক বা না বুঝে হোক, এখানে যদি আমি সিস্টেমের সঙ্গে যত সময় আমি স্টে করব, তত আমার বাইং প্রাইস কমে যাবে। অর্থাৎ আমি প্রতি মুহূর্তে, প্রতি 8 ঘন্টায়, প্রতি সেকেন্ডে আমি প্রফিটের দিকে এগোতে থাকব। তো আমরা প্রত্যেকেই এখানে পেশেন্সের গেম হিসেবে নিয়েছি, যে যত বেশি সময় ধৈর্য নিয়ে এখানে আমরা থাকতে পারবো, তারা প্রত্যেকেই আজকে আমরা এখান থেকে বেনিফিটেড হব। আর যারা বেশি সময় ধৈর্য রাখতে পারবে না, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনার ফান্ডের কন্ট্রোল আপনার কাছে আছে। এখানে আপনি ফান্ড কাউকে দেননি, অর্থাৎ আপনার ফান্ড আপনার কাছে যখন আছে, ডিসিশন আপনার। আপনি এটিকে হোল্ড করবেন, বাই করবেন, সেল করবেন, বা আপনি এখান থেকে কুইট করবেন, না আপনি নতুন করে স্টেক করবেন, নতুন করে রিইনভেস্ট করবেন, এটা সম্পূর্ণটাই আপনার দায়িত্ব। আপনি যেটা ভালো বুঝবেন আপনি সেটা অবশ্যই করবেন। এখানে আমরা আপনাকে বাই অথবা সেল করানোর জন্য সম্পূর্ণ রকম গাইড করব। কোনো রকমের কোনো সমস্যা হলে, টেকনিক্যালি কোনো প্রবলেম হলে, সেটিকে আপনার সলিউশন করার দায়িত্ব আমাদের, বাট ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনাদের। তো আপনার ফান্ড আপনি অ্যানালিসিস করুন, আপনার ফান্ডের পেশেন্স আপনি রাখুন। তো এইটাই আমার মেইন বলার উদ্দেশ্য। আপনারা সবাই এখানে প্রফিট করার জন্য এসেছেন, আপনারা প্রত্যেকে এখান থেকে প্রফিট নিয়ে এক্সিট করুন, প্রফিট নিন, বাট লস কেউ নেবেন না। লস নিলে কি হয়, লস নিলে কেউ আর মার্কেটে কাম ব্যাক করতে চায় না বা হয় না। এটা একটা সাইকোলজিক্যাল গেম হতে পারে, এটা একটা কি বলবো, এটা একটা মানুষের একটা পর্যালোচনা করা যেতে পারে, বা মানুষের একটা চিন্তাভাবনা পরিবর্তন হতে পারে, যে লস করলে সে মার্কেটে রিএন্ট্রি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকেই এখানে প্রফিট নেওয়ার জন্য এসেছেন, অর্থাৎ এখানে পেশেন্স নিয়ে প্রফিট নিন।
যদি পেশেন্স না থাকে তাহলে আপনার ডিসিশান আপনি নিন, আপনার ফান্ডের কন্ট্রোল আপনার কাছে, আপনার ডিসিশান আপনাকেই নিতে হবে। সেখানে আমরা শুধুমাত্র আপনাকে সহযোগিতা করতে পারবো আপনার ফান্ড আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমি যে বার্তাটি আপনাদের কাছে দিতে পেরেছি, যে বার্তাটি আপনাদের কাছে দিলাম, এটি আপনারা জাস্টিফিকেশান করুন, নিজেরা পজিটিভলি ভাবুন, কি করবেন না করবেন সম্পূর্ণটা আপনার হাতে ডিসিশান। আমরা এখানে সিস্টেমের সঙ্গে আছি, আমি এখানে পেশেন্স নিয়ে আছি। আপনি থাকবেন কি থাকবেন না, পেশেন্স আপনার কতটা আছে সেটা সম্পূর্ণটাই আপনার উপরে ডিপেন্ড করবে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আবার আমি কোনো ইনফরমেশান নিয়ে আপনাদের সঙ্গে পরবর্তী সময় আসব, এবং যদি কোনো সমস্যা হয় আপনি আপনার ইমিডিয়েট আপলাইনার, ইমিডিয়েট সিনিয়র, ইমিডিয়েট বন্ধু, কলিগ, তাদের সঙ্গে আপনি আলোচনা করুন। যদি কোনো ক্ষেত্রে বিষয় আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে স্মরণ করবেন, আমাকে কল করবেন বা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি সর্বদাই আপনার সঙ্গে সহযোগিতা করার জন্য আছি। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন।